মানেটা জানো তো? জবা ফুলের মতো লোহিত বর্ণ, অন্ধকার নাশক, মহাদ্যুতি বিশিষ্ট, সর্বপাপ বিনাশক সূর্যকে প্রণাম করি। এই সূর্যই কিন্তু সব। ও না থাকলে আমাদের এসব জারি জুরি কিছুই চলতো না। বসো, মোড়াটায় বসো। আমরাও কি তাই চাই না বলো? আমরা কি চাই না যে অন্ধকারের ওপরে এক ঝলক আলো এসে পড়ুক? বেলের পানা শিব ঠাকুরের খুব প্রিয়, খাও। স্যার আমি এত সকালে আপনার রাইবোফ্লাভিন, বিটা ক্যারোটিন, প্রোটিন, ভিটামিন বি, সি, বি2, থায়ামিন, নিয়াসিন, কুমারিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যাচিলিন, মার্মেলিন। এগুলো কি স্যার? বেলের পানায় আছে, শরীরের পক্ষে খুব উপকারী, খাও। স্যার আপনি মজা। বডিটা কোথায় গেল? তাই তো দেখো, রমেশ সেন যদি দিদির সাথে কিছু করে থাকে সেক্ষেত্রে বডি লোপাট করার চেষ্টা করাটাই স্বাভাবিক। কিন্তু তাহলে গাড়ির মধ্যে দিদির রক্ত মাখিয়ে রেখে সে গোল পার্কে গাড়ি পার্ক করে বসে থাকবে কেন? তার মানে সেকেন্ড অপশন। কিন্তু কেউ যদি রমেশ সেনকে ফাঁসাতে চায় তাহলেই বা সে শুধু রক্ত মাখিয়ে ছেড়ে দেবে কেন? দিদির বডিটাও তো গাড়িতেই রেখে দেবে। বিশেষ করে আমাদের দেশে যখন বডি না পেলে সবাই জানে যে কেসের কোনো নিষ্পত্তি হয় না, আর তাই রমেশ সেনকে কোনো সাজাও তো দেওয়া যাবে না। সেক্ষেত্রে তৃতীয় অপশন। সেটা কি? কেউ যদি রমেশ সেনকে ফাঁসাতেও চায় তাহলেও তার পক্ষে বডিটা গাড়িতে রাখা সম্ভব হয়নি। তার কারণ বডিতে এমন কিছু একটা থেকে গেছিল যেটা সবার চোখের সামনে এলে তার পক্ষে নিজেকে লুকিয়ে রাখা সম্ভব হতো না। কিন্তু সেটা কি একজন নাকি কয়েকজন? ভাবো বৃন্দা, ভাবো। স্যার, হ্যাঁ আসুন। সরি স্যার, আপনার এখানে থাকতে খুবই অসুবিধা হবে। না আসলে ফ্ল্যাটের কাজটা কমপ্লিট হয়নি, একটু একটু করে করছি। আমি আপনাকে এখানে থাকতে বলছি কারণ আমি তো আপনাকে ওপেনলি কোনো হেল্প করতে পারছি না। আমার কোনো অসুবিধা হবে না, বিশ্বাস করো। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু ইউ শাহানা। আমি তো জানি যে তুমি কত বড় ঝুঁকি নিয়ে এই সময় আমার পাশে দাঁড়াচ্ছ। স্যার আপনার ফোন? হ্যাঁ, আমাকে আমার লয়ার এই ফোনটা দিয়েছেন। আচ্ছা, আপনি তাহলে একটা ফুড ডেলিভারি অ্যাপ ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, সেটা করব। আচ্ছা, ওই লাল গাড়িটা আমি দেখছি স্যার। ওটা আসলে আমাকে খুব সাবধানে সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। মানে আপনার কথায় আমি কিছু করেছি জানলে সেটা ম্যাম কিভাবে নেবেন? সে তো বটেই। তুমি কিন্তু তোমার দিকটা দেখো শাহানা। হ্যাঁ, যদি মনে হয় তাহলে। আর সন্ধ্যাবেলা গোলপার্কে আমি যাব, গোলপার্ক যাব স্যার। আচ্ছা, এখন আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো লাগছে দেখতে সন্তোষ দা? কি আমাকে? মন্দ না, তবে ইউনিফর্মে তো পুরো মজা নেই। বৌদি জানেন কি? এই যে আপনি মেয়েদের নানান পোশাকে দেখতে চান। বৃন্দা ম্যাডাম জানেন তুমি এগুলো দেখছো? তাহলে কি এটা একটা ডিল? কোনটা? এই যে আমি ফুটেজগুলো দেখবো আর আপনি আমাকে, আর এই ছোট্ট বিষয়টা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। ও ব্যাপারটা যতক্ষণেই দেখা দেখির মধ্যে ততক্ষণে ডিলটা ঠিক আছে, কিন্তু এর পরের ধাপে অন্য ডিল। মানে মানে ধরো
এই ফুটেজগুলো থেকে তোমার কোনো ক্লিপিং বা স্টিল ট্রান্সফার করতে হয়, তাহলে আমাকেও কিছু ট্রান্সফার করতে হবে। টাকা? আর তোমার বৌদি বহুত বড় লোকের মেয়ে, টাকাও যথেষ্ট আছে। তোমার বৌদির যেটা নেই তোমার সেটা আছে।